আমলিগ আমার প্রতীক, নৌকা আমার প্রতীক। 2026 সালের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি একজন আরেকজনের বাদ দিয়ে রাজনীতি করলে নির্বাচন সুস্থ হবে না, আর এটা জনগণে মেনে নেবে না। জনগণ চাই ভালো সরকার আসুক সবারে মিলে থাকার জন্যে, কিন্তু আমারে বাদ দিবেন, আপনি আইবেন, আমি কথা বলতে পারবো না, আরেকজনে বলতে পারবে, এই ধরনের রাজনীতি থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আর এখন যারা আমরা গরিব মিসকিন যারা রাস্তায় গাড়ি গুড়ি চালায় খাইতেছি, খুব সংকট, খুব অভাব, আমাদের কোনো যাত্রী নাই, আমরা খুব অভাবে আছি, কথা বুঝছেন? এ হলো বাংলাদেশের প্রেক্ষাপটের কথা। বাংলাদেশের রাজনীতি সুষ্ঠু একমাত্র ওইভাবে হবে, সবাই মিলে করলে তেই সুষ্ঠু হবে, তাছাড়া হবে না। আচ্ছা, আপনি কাকে ভোট দিবেন নির্বাচনে? আমার প্রার্থী যেন প্রতীক পাবে, এই প্রতীকই নাই আমার। আমার যে প্রার্থীরা ভোট দিব, এই প্রতীকই নাই। কেন? প্রতীকই স্যার, প্রতীক। বাংলাদেশের রাজনীতি দুইটা দলই, আমলিগ বিএনপি। আমলিগ নাই, আমলিগ আমার প্রতীক, নৌকা আমার প্রতীক। আচ্ছা, কিন্তু এখানে তো যেমন যে 2024-এর জুলাই গণহত্যার জন্য কিন্তু আসলে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আমি না, জুলাই কোনো হত্যা, এটা যার যার স্বার্থের জন্য হত্যা হয়েছে, যার যার স্বার্থের জন্য তাই হত্যা হয়েছে। কারণ এটা স্বার্থ আদায় করার জন্য একজন আরেকজনের উচ্ছেদ করা। আচ্ছা, এই যে এতগুলা ছাত্রছাত্রী এবং মানুষ মারা গেছে, এটা আপনার কাছে মনে হয় না যে তাদেরকে নিষিদ্ধ? এটা রাজনীতির ইস্যু ছিল, কিন্তু আঙ্গরে বাস্তবায়নের দরকার ছিল। আমাদের কুঠা বাজপ্ত করা, আঙ্গর দেশ সংস্কার করার দরকার ছিল না। আমাদের সংস্কার করার দরকার ছিল, আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র আছে তাদের মেধাবৃত্তির স্বীকৃতি ছিল, তার জন্য তো সরকার কিছু আমরা মনে করিনি। তাহলে গত 17 বছর যে নির্বাচনগুলো হয়েছে ওইগুলা কি সুষ্ঠু ছিল কিনা? সুস্থ আমরা ভোট দিতে পারছি, তখনও ওইভাবে দিছি। এখন যেভাবে চলবে আমরা তখন ভোট দিয়ে দিয়েছি। আঙ্গর ভোট আমরা, ওই যে প্রতীক আমার ছিল, ভোট দিয়ে দিয়েছি। এখন তো আমার কোনো প্রতীক নেই, আমি ভোটে কেমনে যাবো? এখন তো নিষিদ্ধ করা হয়েছে আমলিগকে, বা কিছুদিন আগে 17 তারিখে রায় হয়েছে ফাঁসির। আমার কথা হলো, আমার বাপের 4 পোলা, 4 জন 4 দল করি। আমলিগ একজন গেছে গা, হ্যার ফাঁসি হয়েছে, ঠিক আছে, আরও তো লোক আছে যাদের ফাঁসি না হয়েছে, যাদের মামলা নাই, বা যারা সেবক হিসেবে এখনও আছে, তাদেরকে ডাক দিয়ে সামনে নিয়ে এখনও আমরা প্রতীক দিলে আমরা এখনও নির্বাচনে থাকবো।